শীতের সিজন মানেই কিন্তু নিত্য নতুন খাবারের আয়োজন। বিকেলের নাস্তাটা যদি চটপটা কিছু হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমি একটা আলুকে খুবই পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, তারপরে লবণ এবং পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর এখন চিকেনটা রেডি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস, টমেটো সস, আর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়া। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে চিকেনের সাথে মেখে নিচ্ছি। আজকে তৈরি করে নিচ্ছি আমি বাটারফ্লাই চিকেন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাশ্মীরি চিলি পাউডার, এটা একটা সুন্দর কালার আসবে। এবারে আরও কিছুক্ষণ মেখে রেস্টে রেখে দেব 20 মিনিটের মতো। 20 মিনিট পরে ফিরে এসে আমি কিন্তু বাটারফ্লাইগুলো বানিয়ে নিচ্ছি। আলুগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে আলুর ভিতরে চিকেন দিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দিব। ব্যাস, এবার চিকেনগুলো ভাজার জন্য কিন্তু পুরোপুরি রেডি। আমি সবগুলো বাটারফ্লাই চিকেনগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এবারে ভেজে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই মন ভরে যায়, তাই না? এরপরে আমি মিডিয়াম হিটে সবগুলোকে ভেজে নিব। বিকেলের নাস্তায় আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, বেশ ভালো লেগেছে। এবারে আমি সবগুলো ভেজে নিচ্ছি। শীতের ভিতরে রেসিপিগুলো তৈরি করা একটু কঠিন, কারণ সব কিছু নিজেকেই করতে হয়। এজন্য ওভাবে ভিডিও নিয়ে আসতে পারছি না, আর নতুন নতুন রিলস নিয়েও কাজ করতে পারছি না। তারপরও প্রতিনিয়ত আপনাদের ভালোবাসা পাচ্ছি, এটাই আমার জন্য অনেক। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করার পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি একটু সময় নিয়ে সবগুলো চিকেনকে ভেজে নিচ্ছি। একটু ঠান্ডা লেগেছে, আশা করি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি আবারও উল্টে নিচ্ছি। বাচ্চারা তো বাটারফ্লাই এমনিতেই পছন্দ করে, আর এই বাটারফ্লাই যদি খাবারে হয় তাহলে তো মজা করে খাবে। তো আপনারা এজন্য বিকেলের নাস্তায় এটা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, আর বড়রাও পছন্দ করে খাবে। এই পর্যায়ে আমি বাটারফ্লাই চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এখন একটু পরিবেশন করে নিব টমেটো সসের সাথে। আমার ছেলেটা কেচাপ বলতে পারে না, ও সবসময় টমেটো সস বলে। তো ওর সাথে বলতে বলতে আমিও কিন্তু এখন টমেটো সসই বলি। এই যে আমি পরিবেশন করিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দোয়া রাখবেন আমাদের জন্য, আর আপনাদের জন্য দোয়া রইল। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।